14টা প্রত্যদেশ। এর মধ্যে একটা হচ্ছে তাওহীদ, মহান রব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদের বিশ্বাসী। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ক্বাজা সিংহাসন থেকে তোমাদেরকে ক্বাজা আমি আদেশ করতেছি, নির্দেশ দান করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা আমার ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা এরপরে বলে দিয়েছেন শুধু তাই না, প্রত্যদেশের মধ্যে থেকে আরেকটা প্রত্যদেশ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর প্রত্যদেশ জারি যেটা করেছি তোমাদের উপর, সেটা হচ্ছে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। 3 নম্বর যে প্রত্যদেশ তোমাদের উপর জারি করলাম সেটা হচ্ছে ওয়া তাযাল কুরবা, তোমাদের আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে কখনো তোমরা সম্পর্ক ছেদ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ুন, ও আমার উম্মতরা তোমরা ভালো করে শুনে রাখো, যারা সম্পর্ক ছেদ করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে তিনি 4 নম্বরে আরেকটি দিয়েছেন ওয়ালা তাবাযযারু, তোমরা কখনো অপচয় করিও না। আল্লাহ পাক অপচয়কারীকে শয়তানের সাথে তুলনা দিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এরপর 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন আতাকুল্লা মারিন, তোমরা মাল কি করো না, ওই অংশ ক্ষেত্রে তোমরা সব শেষ করে দিও না, বরং তোমরা এমন ভাবে খরচ করবা, কিছু হাতে রাখবা, কিছু খরচ করবা, সমস্ত মাল একসাথে ধ্বংস করে দিও না। এরপরে তিনি বলতেছেন 6 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ও আমার বান্দাগণ তোমরা কখনোই রিজিকের ভয়ে কখনো তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। বর্তমান সময়ে দেখা যায় যখন বাচ্চা 2 থেকে 3টা হয়ে যায়, যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে, তখন নানা পদ্ধতির মাধ্যমে সন্তানকে ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের গর্ভে যখন কোনো সন্তান আসে তখন তোমরা বড়ি খেয়ে অথবা অন্য কোনো মেডিসিনের মাধ্যমে তোমরা সেই সন্তানকে নষ্ট করার অধিকার নাই। আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সেটা দিব। এরপরে তিনি বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, কারণ জিনা হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ, তার থেকে আরো নিকৃষ্ট কাজ হতে পারে না। এরপরে তিনি 8 নম্বরে বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মালের ধারে কাছে যাও না, কারণ ইয়াতীম আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা, সুতরাং ইয়াতীমের ধারে কাছে তোমরা যেও না। এরপর 9 নম্বর বলেন ওয়াফু বিল আহদি, তোমরা অবশ্যই ওয়াদা পূরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লাম আহাদা লাহু, সুতরাং ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে কি নাই, আহাদ নাই, যার ব্যক্তির অঙ্গীকার নাই, ওই ব্যক্তির ঈমান নাই, যদিও লা কামিলা শব্দ বানানো হয়েছে। এরপর তিনি বলেন আউফু বিল কাইলা, তোমরা যখন ওজন করবে, দাড়িপাল্লার মধ্যে ওজন করবে, তখন তোমরা সমান সমান ওজন করবে, একদিকে বেশি একদিকে কম, তখন সেইটা করবে না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়াকসিতু বিল্লাহ, বরং তোমরা আল্লাহ পাক আদেশ করতেছেন যে তোমরা ওজনকে সঠিকভাবে কায়েম করবা। এরপরে আল্লাহ পাকের অন্য একটা আদেশ হচ্ছে ওয়ালা তাকফু লাইসাকা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমাদের যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কখনো তোমরা কথা বলবা না। একজন কথা বললো, সে জেনে কথা বলছে, তার পিছনে কখনো লাগবে না। এরপরে 12 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা কখনো জমিনের ভিতরে ভম্ব করে হাঁটতে পারবা না। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন তোমাদেরকে আমি এমন ভাবে সৃষ্টি করি নাই যেমন ভাবে সৃষ্টি করেছি না, তোমরা যখন জমিনে হাঁটবা তখন তোমার জমিনে হাঁটার কারণে সেই জমিন 2 ভাগ হয়ে যাবে না, অথবা তুমি পাহাড়ের সমতুল্য হতে পারবে না। সুতরাং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশত দুনিয়াতে হাঁটো না। এরপরে 13 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ পাক এক, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সুতরাং আল্লাহ পাকের সাথে আর কোনো শরীক করা যাবে না। এরপরে 14 নম্বরে তিনি বলেন ওয়ালা তাকতুলুন নাফসা ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাক যে জন্তুকে, যে জানোয়ারকে, যে মানুষকে হত্যার হুকুম করেছেন, ওই মানুষকে, ওই জন্তুকে হত্যা করা যাবে না একমাত্র আল্লাহর বিধানের ক্ষেত্রেই। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহর বিধান আল কতলু আল কিসাসু ফিল কতলা, তাকে কিসাসের মাধ্যমে তাকে হত্যা করা। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা না করে তাহলে তাকে কিসাস দেওয়া যাবে না। কোনো প্রাণী, নিরীহ প্রাণী তাকে হত্যা করা যাবে না, কোনো সাধারণ জন্তু তাকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা সর্বশেষ 14 নম্বরে বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসা ইল্লা ওয়ালা তাকতুলুন নাফসা